ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 3 উইন্স বইয়ের লেসন 2 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 10, সাপোজ ইউ ভিজিটেড দ্য জু লাস্ট উইক। ধরো তুমি গত সপ্তাহে চিড়িয়াখানা পরিদর্শন করেছিলে। নাও টেল দ্য ক্লাস অ্যাবাউট ইউর ভিজিট। এখন তোমার পরিদর্শন সম্পর্কে ক্লাসকে বলো। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। নিম্নলিখিত পয়েন্টগুলি ব্যবহার করে লিখতে হবে। আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। লাস্ট উইক আই ভিজিটেড এ জু। গত সপ্তাহে আমি একটি চিড়িয়াখানা পরিদর্শন করেছিলাম। দেয়ার আই স মেনি অ্যানিম্যালস লাইক টাইগার্স, লায়ন্স, জেব্রাস, বিয়ার্স, ডাঙ্কিস, হর্সেস, মাঙ্কিস, স্নেকস, ডিয়ার্স, বেবুনস এটসেট্রা। আমি সেখানে অনেক প্রাণীদের দেখেছি, যেমন বাঘ, সিংহ, জেব্রা, ভালুক, গাধা, ঘোড়া, বানর, সাপ, হরিণ, বেবুন ইত্যাদি। দেয়ার ওয়ার ডিয়ার্স, বেবুনস, মাঙ্কিস হুইচ ওয়ার ইটিং গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুটস। সেখানে হরিণ, বেবুন, বানর ছিল যারা ঘাস, পাতা এবং ফল খাচ্ছিল। দেন আই স সাম লায়ন্স অ্যান্ড টাইগার্স। তারপর আমি কিছু সিংহ এবং বাঘেদের দেখেছিলাম। দে ওয়ার ফ্লেশ ইটার্স। তারা ছিল মাংস ভক্ষক। আফটার দ্যাট আই ওয়েন্ট নিয়ার টু দ্য কেজ অফ গরিলাস। তারপরে আমি গরিলাদের খাঁচার কাছে গিয়েছিলাম। দ্য গরিলাস হ্যাভ মেন লাইক জেস্চার্স। গরিলাদের অঙ্গভঙ্গি ছিল মানুষদের মতো। আই লাইকড দ্য রয়্যাল বেঙ্গল টাইগার দ্য মোস্ট। রয়্যাল বেঙ্গল টাইগারকে আমি সবচেয়ে বেশি পছন্দ করেছিলাম। আই স সাম অ্যানিম্যালস ফর দ্য ফার্স্ট টাইম হুইচ আই হ্যাড সিন আর্লিয়ার ওনলি ইন পিকচার্স। আমি প্রথমবারের মতো কিছু প্রাণী দেখেছিলাম যা আমি আগে শুধু ছবিতে দেখেছিলাম। মাই ভিজিট টু দ্য জু ওয়াজ গ্রেট ফান। চিড়িয়াখানায় আমার পরিদর্শন ছিল দারুণ মজার। নেক্সট, অ্যাক্টিভিটি 11, রাইট এ ফিউ লাইন্স অ্যাবাউট দ্য টাইগার ইন দ্য গিভেন পেজ। প্রদত্ত স্থানে বাঘ সম্পর্কে কয়েকটি লাইন লিখতে হবে। কলাম এ, কলাম বি, কলাম সি থেকে ওয়ার্ডগুলি নিয়ে সম্পূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। টাইগার ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং। বাঘ খুব ক্ষমতাশালী এবং শক্তিশালী। দ্য টাইগার হ্যাজ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো স্ট্রাইপস। বাঘের কালো এবং হলুদ ডোরার দাগ আছে। ইট হান্টস ডিয়ার অ্যান্ড আদার অ্যানিম্যালস। ইহা হরিণ এবং অন্যান্য প্রাণীদের শিকার করে। বেবি টাইগার্স আর কাবস। বাচ্চা বাঘেদের বলা হয় কাব। ফিমেল টাইগার ইজ কল্ড টাইগ্রেস। মহিলা বাঘেদের বলা হয় বাঘিনী। লেটস রিড। চলো পড়া যাক। লাস্ট সামার উই হ্যাড অ্যান এক্সিবিশন ইন আওয়ার স্কুল। গত গ্রীষ্মকালে আমাদের স্কুলে একটি প্রদর্শনী হয়েছিল। দ্য এক্সিবিশন ওয়াজ অন ট্রিজ। প্রদর্শনটি ছিল গাছেদের নিয়ে। মিসেস রায়, আওয়ার ক্লাস টিচার, ওয়াজ ইনচার্জ অব দ্য এক্সিবিশন। আমাদের শ্রেণী শিক্ষিকা শ্রীমতী রায় প্রদর্শনটির দায়িত্বে ছিলেন। শি কন্ডাক্টেড এ মিটিং অ্যান্ড টোল্ড আস অ্যাবাউট হার প্ল্যানস। তিনি একটি সভা আয়োজন করেছিলেন এবং তার পরিকল্পনা সম্পর্কে আমাদের বলেছিলেন। উই মেড 4 প্রজেক্টস ফর দ্য এক্সিবিশন। প্রদর্শনটির জন্য আমরা 4টি প্রকল্প তৈরি করেছিলাম। দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ অ্যাবাউট দ্য পার্টস অফ এ ট্রি। প্রথমটি ছিল গাছেদের বিভিন্ন অংশ সম্পর্কে। দ্য সেকেন্ড প্রজেক্ট ওয়াজ অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ ট্রিজ। দ্বিতীয় প্রকল্পটি ছিল গাছেদের উপযোগিতা নিয়ে। দ্য টপিক অফ দ্য থার্ড প্রজেক্ট ওয়াজ পলিউশন। তৃতীয় প্রকল্পের বিষয় ছিল দূষণ। দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট ওয়াজ পোস্টার মেকিং। চতুর্থ প্রকল্পের কেন্দ্রবিন্দু ছিল বিজ্ঞাপন তৈরি করা নিয়ে। স্টুডেন্টস
ওয়ার ইন্সপায়ার্ড টু মেক পোস্টার্স অন প্লান্টিং মোর ট্রিজ। শিক্ষার্থীরা আরও গাছ লাগানোর জন্য পোস্টার তৈরি করতে অনুপ্রাণিত হয়েছিল। দ্য এক্সিবিশন ওয়াজ এ ভেরি সাকসেসফুল ওয়ান। প্রদর্শনটি খুবই সফল হয়েছিল। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত সেন্টেন্সগুলি সম্পূর্ণ করতে হবে। 1. দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড অন লাস্ট সামার। প্রদর্শনটি গত গ্রীষ্মকালে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 2. দ্য ফার্স্ট প্রজেক্ট ওয়াজ অ্যাবাউট দ্য পার্টস অফ এ ট্রি। প্রথম প্রকল্পটি ছিল গাছেদের বিভিন্ন অংশ নিয়ে। নেক্সট 3. দ্য টপিক অফ দ্য থার্ড প্রজেক্ট ওয়াজ পলিউশন। তৃতীয় প্রকল্পের বিষয় ছিল দূষণ। নেক্সট 4. ইন দ্য এক্সিবিশন স্টুডেন্টস ওয়ার ইন্সপায়ার্ড টু মেক পোস্টার্স অন প্লান্টিং মোর ট্রিজ। প্রদর্শনীতে শিক্ষার্থীরা আরও গাছ লাগানোর বিষয়ে পোস্টার তৈরিতে অনুপ্রাণিত হয়েছিল। নেক্সট 5. দ্য এক্সিবিশন ওয়াজ এ ভেরি সাকসেসফুল ওয়ান। প্রদর্শনটি খুবই সফল হয়েছিল। নেক্সট অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। 1. হোয়াট ওয়াজ দ্য টপিক অফ দ্য এক্সিবিশন। প্রদর্শনীর বিষয় কী ছিল? অ্যান্সার, দ্য টপিক অফ দ্য এক্সিবিশন ওয়াজ অন ট্রিজ। প্রদর্শনীর বিষয় ছিল গাছেদের নিয়ে। 2. হু ওয়াজ ইনচার্জ অফ দ্য এক্সিবিশন। প্রদর্শনীর দায়িত্বে কে ছিলেন? অ্যান্সার, মিসেস রায় ওয়াজ ইনচার্জ অফ দ্য এক্সিবিশন। শ্রীমতী রায় প্রদর্শনীর দায়িত্বে ছিলেন। 3. হোয়াট ডিড মিসেস রায় টেল হার স্টুডেন্টস। শ্রীমতী রায় তার ছাত্রদের কি বলেছিলেন? অ্যান্সার, মিসেস রায় টোল্ড হার স্টুডেন্টস অ্যাবাউট হার প্ল্যানস। শ্রীমতী রায় তার ছাত্রদের তার পরিকল্পনার কথা বলেছিলেন। 4. হোয়াট ওয়াজ দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট। চতুর্থ প্রকল্পের কেন্দ্রবিন্দু কী ছিল? অ্যান্সার, দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট ওয়াজ পোস্টার মেকিং। চতুর্থ প্রকল্পের কেন্দ্রবিন্দু ছিল পোস্টার তৈরি করা। নেক্সট অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রদত্ত বাক্সে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে হবে। 1. দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড ইন উইন্টার। প্রদর্শনটি শীতকালে অনুষ্ঠিত হয়েছিল। এটি ফলস হবে কারণ প্যাসেজে দেওয়া আছে প্রদর্শনটি গত গ্রীষ্মকালে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 2. মিসেস রায় টকড অ্যাবাউট হার প্ল্যান অফ অ্যাকশন। শ্রীমতী রায় তার কর্মপরিকল্পনার সম্পর্কে কথা বলেছিলেন, তাহলে এটি ট্রু হবে। নেক্সট 3. স্টুডেন্টস ওয়ার ইন্সপায়ার্ড টু মেক পোস্টার্স। শিক্ষার্থীরা পোস্টার তৈরি করতে অনুপ্রাণিত হয়েছিল, তাহলে এটি ট্রু হবে। নেক্সট 4. দেয়ার ওয়ার 5 প্রজেক্টস ইন দ্য এক্সিবিশন। প্রদর্শনীতে 5টি প্রকল্প ছিল। এটি ফলস হবে কারণ প্যাসেজে দেওয়া আছে প্রদর্শনীতে 4টি প্রকল্প ছিল। নেক্সট অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ করতে হবে। উত্তরগুলি আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। এ, REACH রিচ মানে পৌঁছানো, RICH রিচ মানে ধনী। এখানে হবে RICH রিচ। দ্য রিচ ম্যান হ্যাজ এ রেড কার। ধনী ব্যক্তিটির একটি লাল গাড়ি আছে। নেক্সট বি, COUGH কাপ মানে কাশি, CALF কাপ মানে বাছুর। এখানে হবে CALF কাপ। দ্য কাপ প্লেস ইন দ্য গ্রাসল্যান্ড। বাছুরটি তৃণভূমিতে খেলছে। নেক্সট সি, MEAT মিট মানে মাংস, MEET মিট মানে সাক্ষাৎ করা। এখানে হবে MEAT মিট। টাইগার ইটস মিট অ্যান্ড ফ্লেশ। বাঘ মাংস খায়। নেক্সট ডি, HARE হেয়ার মানে খরগোশ, HAIR হেয়ার মানে চুল। এখানে হবে
AIR হেয়ার, দ্য কালার অফ হেয়ার ইজ ব্ল্যাক, চুলের রং হয় কালো। নেক্সট অ্যাক্টিভিটি 5, ম্যাচ দ্য নেমস অফ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার সাউন্ডস। এখানে পশুদের দেওয়া নামের সঙ্গে তাদের সাউন্ডের মিল করতে হবে। আমি মিল করে দিয়েছি, দেখে নাও। টাইগার মানে বাঘ, বাঘের সাউন্ড হবে রোর। গরিলা মানে গরিলা বা বনমানুষ, গরিলার সাউন্ড হবে গিবার্স। জেব্রা মানে জেব্রা, জেব্রার সাউন্ড হবে ব্রে। ফক্স মানে শিয়াল, শিয়ালের সাউন্ড হবে বার্ক। স্নেক মানে সাপ, সাপের সাউন্ড হবে হিস। ভালচার মানে শকুন, শকুনের সাউন্ড হবে স্ক্রিমস। এলিফ্যান্ট মানে হাতি, হাতির সাউন্ড হবে ট্রাম্পেট। নেক্সট অ্যাক্টিভিটি 6, রাইট দ্য নেমস অফ দ্য বেবি অ্যানিম্যালস। পশুগুলির বাচ্চাদের নাম লিখতে হবে। ডিয়ার মানে হরিণ, হরিণের বেবিকে বলা হয় ফন। গরিলা মানে গরিলা বা বনমানুষ, গরিলার বেবিকে বলা হয় ইনফ্যান্ট। লায়ন মানে সিংহ, সিংহের বেবিকে বলা হয় কাব। এলিফ্যান্ট মানে হাতি, হাতির বেবিকে বলা হয় কাব। বিয়ার মানে ভালুক, ভালুকের বেবিকে বলা হয় কাব। ফক্স মানে শিয়াল, শিয়ালের বেবিকে বলা হয় পাপ। জেব্রা মানে জেব্রা, জেব্রার বেবিকে বলা হয় ফোল। নেক্সট অ্যাক্টিভিটি 7, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেল অ্যানিম্যালস অর ফিমেল অ্যানিম্যালস অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট। উপযুক্ত পুরুষ প্রাণী বা মহিলা প্রাণীর নাম লিখে তালিকাটি পূরণ করতে হবে। পুরুষ প্রাণীর নাম দেওয়া থাকলে পাশে মহিলা প্রাণীর নাম লিখতে হবে। মহিলা প্রাণীর নাম দেওয়া থাকলে পাশে পুরুষ প্রাণীর নাম লিখতে হবে। টাইগার মানে বাঘ, টাইগ্রেস মানে বাঘিনী। ফক্স মানে শিয়াল, ভিক্সেন মানে স্ত্রী শিয়াল। বোর মানে শূকর, শো মানে শূকরী। বুল মানে ষাঁড়, কাউ মানে গাভী। ডগ মানে কুকুর বা ছেলে কুকুর। বিচ মানে কুকুরি বা মেয়ে কুকুর। লায়ন মানে সিংহ, লায়নেস মানে সিংহী। স্ট্যাগ মানে হরিণ, হাইন্ড মানে হরিণী। নেক্সট অ্যাক্টিভিটি 8, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ওয়াইল্ড অ্যানিম্যালস। বন্য প্রাণীর সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট, বন্য প্রাণীরা বনে বাস করে। লায়ন, টাইগার, গরিলা, স্নেক, জেব্রা, বিয়ার আর সাম এক্সাম্পলস অফ ওয়াইল্ড অ্যানিম্যালস। কিছু বন্য প্রাণীর উদাহরণ হলো সিংহ, বাঘ, গরিলা, সাপ, জেব্রা, ভালুক। ওয়াইল্ড অ্যানিম্যালস উইল মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। বন্য প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। ওয়াইল্ড অ্যানিম্যালস উইল হান্ট ফর দেয়ার ফুড। বন্য প্রাণীরা তাদের খাদ্যের জন্য শিকার করে। দে লিভ ইন কেভস, অন ট্রিস অ্যান্ড আন্ডার দ্য গ্রাউন্ড। তারা গুহা, গাছ এবং মাটির নিচে বাস করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।